আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রোমানা পাখির বাসা সন্দেশ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপি আপনাদেরকে শিখিয়ে দিব ধাপে ধাপে ইনশাল্লাহ। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা অল বাটনটি ক্লিক করুন। এই রেসিপি বানাতে কি কি লাগবে জেনে নিই। 200 গ্রাম বাংলা বা খিল সেমাই, 1 কাপ কনডেন্স মিল্ক, 1 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ চীনাবাদাম কুচি, আর এই বাদামটা আমি ভেজে নিয়েছি, কাঠবাদাম কুচি, চেরি ফল কুচি, কিশমিশ কুচি, চীনাবাদাম কুচি, আর এগুলো সবগুলোই আমি 1 চামচ করে নিয়েছি। তো চলুন মূল প্রণালীতে চলে যাই। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম বাংলা বা খিল সেমাই, আর এটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিব। আর চুলার আঁচ আমি লো হিটে রেখেছি, ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক পড়তে চাই না, তাই আমি একটি চামচের সাহায্যে ঢেলে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ চীনাবাদাম কুচি। এই সবগুলো উপকরণ সেমাইয়ের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ না পর্যন্ত সেমাইটা আঠালো হয়। আমার সেমাই আঠালো হয়ে গেছে, আমি আর একটু ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে এসেছে, এখন এটা আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি 5 মিনিটের মতো। আর এটা হালকা গরম থাকতেই হাতের তালুর সাথে লাগিয়ে এরকম একটু হালকা চেপে চেপে পাখির বাসা বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা গরম থাকতেই করতে হবে, না হলে ভালো শেপ পাওয়া যাবে না। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি পাখির বাসা কিভাবে বানাচ্ছি। বুঝতেই পারছেন দেখে কিভাবে বানাচ্ছি। হালকা হাতে চেপে চেপে করতে হবে, বেশি চাপা যাবে না। আর এভাবে সবগুলো পাখির বাসা আমি বানিয়ে নিচ্ছি। আমার পাখির বাসা বানানো হয়ে গেছে দেখুন। আর এটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে পাখির বাসাগুলো। পাখির বাসার ডিম বানানোর জন্য প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। ঘিয়ের সাথে গুঁড়ো দুধ ভালো করে ভেজে নিচ্ছি, অনবরত নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ এখনও আমি লোতে রেখেছি। গুঁড়া দুধগুলো ভালো করে ভাজতে হবে যাতে গুটি গুটি না থাকে। আর এই গুটিগুলো আমি চামচের সাহায্যে গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার ভাজা হয়ে গেছে। এতে আমি এখন দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি গরুর দুধ 1/4 কাপ। ভালো করে এই উপকরণগুলো গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ পর্যন্ত এটা একটি আঠালো ডোতে পরিণত হয়। আর যখন দেখবেন এই ডোটি প্যান থেকে উঠে আসছে, তখনই বুঝে নেবেন যে এটি হয়ে গেছে। তো আমার এই ডিম বানানোর জন্য সন্দেশটা হয়ে এসেছে, এখন এটা আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা করতে দিলাম।
আর এই ফাঁকে বাদাম কুচিগুলো আমি পাখির বাসার মধ্যে দিয়ে দিচ্ছি। বাচ্চাদের খুবই পছন্দ এই পাখির বাসা সন্দেশ রেসিপি। আমার বাচ্চাগুলো তো খুবই পছন্দ করে। তাছাড়া বিয়ে বাড়ির হলুদ অনুষ্ঠানে এর কোনো তুলনাই হয় না। হাতে একটু আমি ঘি মাখিয়ে নিলাম। আর সন্দেশগুলো থেকে ছোট ছোট করে এখন আমি পাখির ডিম বানিয়ে নিব। হাতের তালুতে নিয়ে আঙ্গুলের সাহায্যে ডিমটা তৈরি করে নিলাম। আমি আরও একটি ডিম বানিয়ে নিচ্ছি। এই বাসাগুলোতে 2টো ডিম কিংবা 3টো ডিম দিয়ে সাজানো যায়। আর আমি এভাবেই সবগুলো পাখির বাসায় ডিম বানিয়ে দিয়ে দিব। আমি সবগুলো ডিম বানিয়ে নিয়েছি, কোনোটাতে 2টা কোনোটাতে 3টা দিয়েছি। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে। আর বাসাটা কিন্তু এখন আমার শক্ত হয়ে গেছে, আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়। পাখির বাসার সন্দেশ রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।